আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলা হয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়ে। এরই বাস্তবতা মনে হয় আমাদের চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে। ঢাকাতে মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের মধ্যে মারামারি। এখন পর্যন্ত জানা গেছে ৩-৭ মিলে ১০ জন নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। জুলাই বিপ্লবের এই গণ অভ্যুত্থানের বিপ্লব বিজয় যদি আমাদেরকে রক্ষা করতে আমরা না পারি, তাহলে যারা মারা গেছেন দেশটাকে স্বাধীন করার জন্য তাদের আত্মার সাথে বেইমানি হবে। যারা ক্ষমতার ভাগাভাগি নিয়ে বসে আছেন তারা জাতীয় বেইমান হিসাবে জাতির অন্তরে কালো অধ্যায় হিসাবে ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকবে। দর্শক, প্রথম আলো ডেইলি স্টার ভারতের প্রোডাক্ট। সরাসরি ভারত তাদেরকে পরিচালনা করে। বাংলাদেশের সকল জনগণ চায় বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য যেন কোনো ক্ষেত্রেই না থাকে। এটা আমার আপনার সকলেরই প্রাণের দাবি। কারণ ভারতের আধিপত্য এবং দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের জুলাই বিপ্লব হয়েছে। শেখ হাসিনা সরকারকে ভারত সরাসরি বাংলাদেশের মসনদে 17 বছর টিকিয়ে রেখেছিল। কিন্তু এখন সেই প্রথম আলো ডেইলি স্টার যারা জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম সহ নিরীহ মানুষকে বন্দী করে পত্রিকার মধ্যে গুজব রটিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছে, তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সেই ভারতের আধিপত্য থেকে আমরা চিরতরে মুক্তি চাই। এই জন্যই স্বতঃস্ফূর্তভাবে এদেশের জনগণ, ছাত্র জনতা, তাওহিদি জনতা প্রথম আলো ডেইলি স্টারকে বয়কটে ডাক দিয়েছে। সচিবালয় ঘেরাও করলে পুলিশ গুলি চালায় না, কিন্তু প্রথম আলোর অফিস ঘেরাও করলে পুলিশ ঠিকই গুলি চালাতে একটুও চিন্তা করে না, কার্পণ্য করে না। তাহলে কি আমরা ধরে নেব পুলিশের আচরণ এখনো বদলায়নি? পুলিশের প্রতি আমাদের যেই খুব রাগ গুসা ছিল সেটা একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেই লাও সেই কদুই আমাদের সামনে আবারও ভেসে আসছে। পুলিশ যে আচরণ করেছে গতকালকে, অবশ্যই সেটা হতাশাজনক। আমরা তাদের কাছ থেকে এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশে অন্তত এটা কখনো আশা করিনি যে নির্বিচারে জনগণের উপর গুলি চালাবে কিংবা তাদেরকে মারপিট করে গ্রেফতার করে নিয়ে যাবে। যদিও গ্রেফতারকৃতদেরকে এখন পর্যন্ত যতটুকু জানা ছেড়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভারতের আধিপত্য থেকে আমরা কেন মুক্তি চাই? কারণ ভারত আমাদেরকে চুষে খাচ্ছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 55 বছর ভারত বাংলাদেশ থেকে সুবিধা ভোগ করেছে, আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। অতএব তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না, তাদের সাথে আমাদের কোনো রিয়াজও থাকতে পারে না। যদি বাংলাদেশের স্বার্থ না থাকে, শুধুমাত্র একচাটিয়া তাদেরই স্বার্থ থাকে, তাহলে এমন বন্ধুর আমাদের কোনো প্রয়োজন নেই। দর্শক, প্রথম আলো ডেইলি স্টার তারা কি করছে, দেশকে নিয়ে কিভাবে ষড়যন্ত্র করে, আরো স্পষ্টভাবে আপনারা বুঝবেন যদি পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখেন। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন অবশ্যই তারা এই বিষয়গুলো ভালোভাবে দেখভাল করা উচিত। অন্যদিকে ফ্যাসিস্ট সরকার পরাজিত সেই হাসিনা সরকার কিন্তু বসে নেই। দাদাবাবুর কুলে বসে বসে, মোদির কুলে বসে বসে বাংলাদেশে কিভাবে অরাজকতা তৈরি করা যায় এই চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকেন। যদিও এই চিন্তা কিংবা তার এই সমস্ত কলাকৌশল বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দিবে না ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের সময় যেরকম দলবদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশকে আগায় রেখে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দেশকে রক্ষা করা হয়েছে, দেশকে দাসত্বমুক্ত করা হয়েছে। এখন যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজের মতো দুই কলেজ যদি মারামারি করে 1-2 জন 8-10 জন মারা যায়, তাহলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারে সেই ফ্যাসিস্ট সরকার। আবারও তারা ফিরে আসবে। যদি তারা ফিরে আসে, তাহলে আমাদের অন্তর্দ্বন্দ্বের কারণে যারা শহীদ হয়েছিল তাদের আত্মা কষ্ট পাবে, হয়তোবা কবরে বসে আমাদের জন্য বদদোয়া করবে।